নানান প্রশ্ন আছে হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসকে ঘিরে। জনমনে প্রশ্ন যে কেন আপনি 11 দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন। নাম্বার ওয়ান, ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন, নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই? যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে, নাকি ছিল অন্য কিছু? তবে একটা মজার বিষয় হচ্ছে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, এনসিপির যে কোনো স্ট্যাটাস, জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন, আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি। বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত। সেনা প্রধানকে বিতর্কিত করতেই, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাসনাত আব্দুল্লাহর এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন 11 দিন পরে, যখন ডক্টর ইউনূস শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই। তারপরেই তারা পরিকল্পনা করলো যে এরকম কিছু ঘটাবে, নাকি ঘটনা সত্য, সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি। বাট তার বক্তব্য হচ্ছে, আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা, তিনার বক্তব্য হচ্ছে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছেন, ওনার জায়গায় থাকবেন। যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনাপ্রধানকে সরিয়ে দিবে, সেনাবাহিনীকে একটু বিভ্রান্ত করবে, এটা আসলে হবে না। বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে থেকে নাইমুল ইসলাম বেশ কিছু কথাবার্তা বলল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। আমরা ফুল ভিডিও দেখার আগে দেখে নিব ভিডিওর বিশেষ অংশ। কপাল খুলে গেল সেনাপ্রধানের, একই সিদ্ধান্ত বিএনপি। সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো। অ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গা থেকে ওনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্কিত ছড়িয়ে পড়েছে, এই বিতর্কিত ঠিক হচ্ছে না। 5 ও 6 অগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। শনিবার 22শে মার্চ বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটি পরিচিত সভায় ইফতার পার্টি মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাবার্তা বলেন। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে, সেই গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে। নানান প্রশ্ন আছে হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যাটাসকে ঘিরে। জনমনে প্রশ্ন যে কেন আপনি 11 দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন। নাম্বার ওয়ান, ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন, নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই? যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে, নাকি ছিল অন্য কিছু? তবে একটা মজার বিষয় হচ্ছে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, এনসিপির যে কোনো স্ট্যাটাস, জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন, আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি। বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত। সেনা প্রধানকে বিতর্কিত করতেই, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাসনাত আব্দুল্লাহর এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন 11 দিন পরে, যখন ডক্টর ইউনূস শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই। তারপরেই তারা পরিকল্পনা করলো যে এরকম কিছু ঘটাবে, নাকি ঘটনা সত্য, সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি। বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা, এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড। তার বক্তব্য হচ্ছে, আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা, তিনার বক্তব্য হচ্ছে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছেন, ওনার জায়গায় থাকবেন। বুঝাইতে পারছি? যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনাপ্রধানকে সরিয়ে দিবে, সেনাবাহিনীকে একটু বিভ্রান্ত করবে, এটা আসলে হবে না। বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি, স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, 5 আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা, যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক, তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই
যেটাতে বিএনপি না করছে। এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন, ওনার জায়গায় উনি থাকবেন, কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না। সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না। লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল, সেখানে তিনি বলছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে, ঐক্য জরুরি। আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে, ভোট নিয়েও চক্রান্ত চলছে। ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আর এরই সিমটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। আর এই সকল কিছুর পেছনে কি হবে? নির্বাচন পিছিয়ে যাবে। বিএনপির স্পষ্ট বক্তব্য, সেনা প্রধানের পাশে তারা আছেন। এখন এনসিপি একটা রাজনৈতিক দল, লাইক এই দেশে প্রায় 100-র কাছাকাছি রাজনৈতিক দল আছে। এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন, তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন। সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাবটাব থাকবেই। এই জন্য তারা মনে করে যে তারা আলটিমেটাম দিলেই যে কোনো কিছু ইউনুস সরকার করে ফেলবেন। মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে, এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না। ডক্টর ইউনুসের এই জায়গাটা পরে একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছেন। আপনি কি মনে করেন যে সেনাপ্রধানকে নিয়ে বিএনপির যে অবস্থান সেটা কতটুকু যৌক্তিক? ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের নিউজ গেটের সঙ্গে থাকুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, পরবর্তীতে এরকম লেটেস্ট আপডেট নিউজ এর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে।